Al Jamia Media, the Holy Quran shows people the right way. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال أيضا في حديث أخرى
الموت تحفة المؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই মুহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہے ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله شکل محبت پوری بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ وآلہ مجھے کچھ ملے یا نہ ملے مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شیء جس سے اللہ ملے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ذکر کرن لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ محبت زورے زورے پڑھیں زبان کھولے لا الہ لا الہ الا اللہ لا الہ আসমানের মালিক যে আল্লাহ
আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড়ের মালিক যে আল্লাহ, পাহাড়ের মালিক যে আল্লাহ, সাগরের মালিক সে আল্লাহ, সাগরের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আমারো মালিক যে আল্লাহ, আমারো মালিক যে আল্লাহ, তোমারো মালিক সে আল্লাহ, তোমারো মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার অন্যান্য ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলা এই মুফতি জলসার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন এবং হাদিসের আলোচনার মজলিস, এটা রহমতের মজলিস, বরকতের মজলিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন পবিত্র মজলিসে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? খুশি হলে কি করতে হয়? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করবার জন্য আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে, আমাদের জবানকে ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানো ভাষায় আমরা সকলে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে সোরে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয়ে যায়? জোরে বলেন, খুশি হয়। আল্লাহ তাআলার প্রশংসা করলে লাভ আছে নি ভাই? আছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত রাজি দান করেছি, এই নিয়ামত রাজি পাওয়ার পরে তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করো, প্রশংসা করো, আমি ওয়াদা দিচ্ছি লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমার সেই নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে পড়বেন না সুবহানাল্লাহ? আচ্ছা আপনারাই বলেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে কি লস না লাভ? কি কম লাভ না বেশি লাভ? কি পরিমাণ লাভ শুনেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা বান্দি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবার জন্য একবার সুবহানাল্লাহ পড়ে, কি পড়ে? একবার সুবহানাল্লাহ পড়ে, বান্দার সুবহানাল্লাহ পড়তে দেরি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করতে দেরি করেন না যে ও ফেরেশতারা, আমার এই বান্দার জন্য
জান্নাতের মধ্যে এমন বিশাল আকৃতির একটা গাছ তৈরি করে দাও, যেই গাছের শাখা প্রশাখা এত বিস্তীর্ণ হবে, এটার ছায়া এত ছড়ানো ছিটানো হবে যে আরবের তেজস্বী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াতে থাকে তবুও সেই ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই আল্লাহ তাআলার তাসবিহ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আপনাদের এলাকায় আসছি, এক তো প্রথম পরিচয় আপনাদের এলাকার জামাতা হিসেবে পরিচয় হুজুর দিয়ে দিচ্ছেন, আর দ্বিতীয় পরিচয় বক্তা হিসেবে আসছি। ঢাকা থেকে জার্নি করে আসলাম, মোটামুটি লং জার্নি হয়েছে, প্রায় 6-7 ঘন্টার মতো লেগেছে। আল্লাহ, আপনারা দোয়া করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি কিন্তু মুসাফির, একটু মেহেরবানি করে জমে বসে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ এই দোয়া ফেরত দিতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। কয় ব্যক্তি? মুখস্থ করবেন, কয় ব্যক্তি? আর একটু জোরে বলেন, কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। 1 নম্বর মুসাফিরের দোয়া। 1 নম্বরে কি? মুসাফির ব্যক্তি, সে তার গন্তব্য থেকে যখন বের হয় সফরের উদ্দেশ্যে, যতক্ষণ পর্যন্ত সফরের মধ্যে থাকে, সফর অবস্থায় থাকে, মুসাফিরের হালতে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন। 2 নম্বর মাজলুমের দোয়া। মাজলুমের দোয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। 3 নম্বর পিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে, তাহলে বাপ মা সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে দুনিয়াতে প্রাণী বলতে যত কিছু আছে, এই সমস্ত প্রাণীর একদিন না একদিন তার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে অনেক নাস্তিকরা আছে, অনেক মুশরিকরা আছে, বেঈমানরা আছে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কি এটা বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, পরজগৎ সম্পর্কে বিশ্বাস করে না, ফেরেশতাদেরকে বিশ্বাস করে না। তবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, শুরু করব যে আলোচনা দিয়ে, সেটি এমন একটি বিষয়, যে বিষয় দুনিয়ার সমস্ত মানুষ, কি আস্তিক কি নাস্তিক, কি ইমানদার কি বেঈমান, সকল মানুষ এই বিষয়টাকে বিশ্বাস করে, এই বিষয়টাকে স্বীকার করে। তার নাম কি? মৃত্যু। তার নাম কি ভাই? মৃত্যু। মরণ এমন এক জিনিস, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এই জন্য মৃত্যুর স্বাদ একদিন সকলকেই আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মৃত্যু থেকে যতই পলায়ন করবার চেষ্টা করি, মৃত্যুর হাত থেকে আমরা মুক্তি পেতে পারবো ভাই? পারবো না। সবাইকে একদিন না একদিন মরণের স্বাদ আস্বাদন করতে হবে। থাকা যাবে না, কেউ থাকবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তার নিজের জান নিজে কবজ করবেন, কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া একটা সময় এমন আসবে, যে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর দুনিয়াতে কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। গোটা বিশ্ব চরাচরের উপরে, গোটা দুনিয়ার উপরে যত জীব জন্তু, যত মানুষ,
যত কীট পতঙ্গ আপনি আমি দেখি আর না দেখি, একদিন সব কিছু নিঃশেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। তবে যেই সত্তা বাকি থাকবে, একটু আওয়াজ করে বলেন তো সেই সত্তার নাম কি? আরো আওয়াজ করে বলেন না আল্লাহ। আরো চিৎকার দিয়া পড়েন আল্লাহ। যুবক ভাই যারা আছেন, যুবক ভাইদের কণ্ঠে শুনতে চাই আল্লাহর নাম আল্লাহ। আরো জোরে পড়েন না আল্লাহ। লজ্জা লাগেনি? লজ্জা লাগে? ইউনিয়ন পরিষদের নির্বাচন যখন হয়, আমাদের দেশের যুবক ভাইয়েরা চেয়ারম্যান মেম্বারদের স্লোগান তুলে কি তুলে না? জোরে বলেন। অমুক ভাইয়ের চরিত্র কার মতো? জোরে বলেন। নামাজ পড়ে না এক ওয়াক্ত, নামাজ এক ওয়াক্ত পড়ে না, এরপরও স্লোগান তুলে যুবক ভাইয়েরা, এলাকার মানুষেরা যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু মাগার নামাজ পড়ে না এক ওয়াক্ত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার ক্ষেত্রে কোনো লজ্জা আসেনি? তাহলে আরেকবার চিৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নাম ডাক দিয়ে বলেন আল্লাহ। আজকের এই ফুলগড় থেকে আরশে আজিম পর্যন্ত আওয়াজটা পৌঁছায় দেন, আরেকবার জোরে পড়েন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ডাকটা পছন্দ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ডাকটা কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যাপারটা অত্যন্ত পছন্দের হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মুসলিম শরীফের বর্ণনা, দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করে, কোরআন এবং হাদিসের আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমানের উপরে বড় বিশাল বড় একটা প্যান্ডেল সাজায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা দুনিয়ার মজলিসের মধ্যে শুরু করে দিয়েছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেরি করি নাই, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের জামাতের মধ্যে তোমাদের আলোচনা করতেছি। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ফেরেশতারা তোমরাই না বলেছিলা আল্লাহ দুনিয়ার বুকে এমন জাতি আপনি তৈরি করবেন না যে জাতি দুনিয়ায় যাওয়ার পরে হাঙ্গামা দাঙ্গামা করবে, মারামারি কাটাকাটি করবে, খুন খারাপি করবে। ও ফেরেশতারা আজকে তাকায়া দেখো, ওই যে কুমিল্লার মুরাদনগর ফুলগড় এলাকায়, সেখানে কতগুলো আমার বান্দারা একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে। এ বান্দা, এ ফেরেশতা তাকায়া দেখো, ওই যে ফুলঘর, এই ফুলঘরের বাসিন্দা যারা আছে আজকে তারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে মজলিস কায়েম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতে আরো দামি এক সম্প্রদায় ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আমাদের বিষয়ে আলোচনা পর্যালোচনা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আমরা দুনিয়াতে কেউ থাকতে পারবো না। পারবো ভাই? দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। সকলকেই একদিন না একদিন বিদায় নিতে হবে, কারো একদিন আগে, কারো একদিন পরে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ার বুকে আপনার প্রিয়তমা বিবি, আপনার কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করেছেন, আপনার সেই সন্তানকে আপনি ছেড়ে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাবেন। আপনার প্রাণের বিবিকে ছেড়ে আপনি অন্ধকার কবরে চলে যাবেন। আপনার কলিজার টুকরা বাপ মাকে ছেড়ে আপনি কবরের মধ্যে চলে যাবেন। বলেন তো কবরের মধ্যে সাথী হবে কে? আর একটু জোরে বলতে হবে, কবরের মধ্যে সাথী কে? আল্লাহ ছাড়া কবরের মধ্যে আর কোনো সাথী নাই।
আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বাতি ছাড়া কবরের মধ্যে কোনো বাতি নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য মৃত্যুর জন্য আমাদের সকলকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়ার বুকে সকলের একদিন মৃত্যু চলে আসবে। ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়েছে কিনা, হযরতে নূহ নবীর হয়েছে কিনা, হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে যত নবী এই দুনিয়া থেকে চলে গেছে সকলের মৃত্যু হয়েছে কি হয় নাই? সবার মৃত্যু হয়ে গেছে। একদিন আপনা আমাকেও এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তবে ভাই, যে বিষয়টা আমাদের খেয়াল রাখা জরুরি সেটা হলো কবর দেশের মধ্যে আমি আপনি যাব, যেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো বন্ধু থাকবে না, সেই কবরের মধ্যে আপনার আমার আমল ছাড়া আর কোনো কিছুই থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার হায়াত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো যদি maaf করায়া কবরের মধ্যে যাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবরের মধ্যে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ইমানদার বান্দার মৃত্যু এটা অত্যন্ত সহজ, এটা অত্যন্ত আরামদায়ক। শুনবেন নি আপনারা কিভাবে মৃত্যু হয়? শুনবেন? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যখন ইমানদার বান্দার মৃত্যুর সময় চলে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিশাল বড় এক ফেরেশতার বাহিনী তার বাড়ির পাশে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা যখন ওই বান্দার আত্মা নেওয়ার জন্য তার বাড়ির কাছে আসে, হাজার হাজার ফেরেশতারা তার ঘর থেকে নিয়ে তার রাস্তা পর্যন্ত এইভাবে দুই পাশে সারি দিয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আস্তে আস্তে ওই বান্দার কাছে আসে। হাদিসে পাকের মধ্যে আসছে, ওই মৃত্যুর ফেরেশতা তার মাথার কাছ দিয়ে মুখ পর্যন্ত আসে। কোন পর্যন্ত? আরেকটু জোরে বলেন, কোন পর্যন্ত? মুখ পর্যন্ত আসার পরে ওই ফেরেশতা বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি, তাড়াতাড়ি বের হয়ে চলে আসো, তাড়াতাড়ি বের হয়ে চলে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে চলে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ডাক দিয়ে বলেন, যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করাটাকে পছন্দ করে নেই। সুবহানাল্লাহ। আর যেই বান্দা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটাকে অপছন্দ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করাটাকে অপছন্দ করে নেই। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মৃত্যুর ফেরেশতারা চলে আসে, আসার পরে বলে, বের হয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ঈমানদার বান্দার আত্মাটা তার দেহ থেকে সুন্দর আস্তে করে বের হয়ে আসে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, একটা গ্লাসের মধ্যে মনে করেন পানি, এই পানিটা যখন আপনি কাত করলেন তখন পানিটা পড়ে গেল। এবার পড়ে যাওয়ার পরে একদম গ্লাসের নিচের অংশের মধ্যে দু এক ফোঁটা পানি থাকে কি থাকে না? জোরে বলেন। দু এক ফোঁটা পানি থাকে। আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়ে বুঝান, ওই যে দু এক ফোঁটা পানি থাকে, এই গ্লাসটা যখন আবার কাত করা হয় তখন যেরকম আস্তে আস্তে স্লো মোশনে ওই পানিটা নির্গত হয়ে যায়, একজন ইমানদার বান্দার মৃত্যু এর চাইতেও আরো সহজ ভাবে হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার যখন আত্মা বের হয়ে গেল, ওই যে তার বাড়ির সামনে হাজারো ফেরেশতাদের সারি,
ফেরেশতারা জান্নাত থেকে সুগন্ধি মাখা কাফন নিয়ে আসছে। আসার পরে বলতেছে, দেন দেন, এই যে পবিত্র আত্মাটা আমাদের এই কাফনের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কারা বলতেছে? জান্নাতের ফেরেশতারা বলতেছে, দেন দেন, আত্মাটা আমাদের কাছে দিয়ে দেন। এবার যখন আত্মাটা কাফনের মধ্যে দেওয়া হলো, তখন তারা সুন্দর করে এটাকে পেঁচায়া এর মধ্যে সুগন্ধি লাগাইয়া প্রথম আসমান পর্যন্ত উঠতে শুরু করলো। যখন প্রথম আসমানের কাছে যায়, যাওয়ার পরে প্রথম আসমান খোলার জন্য আবেদন করা হয়। প্রথম আসমান খোলার জন্য আবেদন করা হলে প্রথম আসমানের ফেরেশতা যারা আছে তারা সঙ্গে সঙ্গে সেই দরজাটা খুলে দেয়। সুবহানাল্লাহ। এবার যখন ওই ফেরেশতারা এই ঈমানদার বান্দার আত্মা, এই ঈমানদার বান্দার পবিত্র আত্মা নিয়ে যখন প্রথম আসমান পর্যন্ত যায়, প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের যত ফেরেশতারা আছে তারা সকলেই প্রশ্ন করা শুরু করে দেয়, কি ব্যাপার, কার আত্মা আজকে নিয়ে আসা হয়েছে? কই কেন কেন কেন, কি হয়েছে? কই এত সুন্দর সুঘ্রাণ আমরা এই আত্মার মধ্য থেকে পাচ্ছি। সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতারা বলে, কুমিল্লার মুরাদনগরের ফুলঘরের অমুকের ছেলে অমুকের আত্মা এটা। আল্লাহু আকবার। এবার ওই ফেরেশতারা এই পরিচয় দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই আত্মাকে নিয়ে আবার উপরের দিকে চলা শুরু করে দেয়। দ্বিতীয় আসমান পার হয়ে, তৃতীয় আসমান পার হয়ে, চতুর্থ আসমান পার হয়, চতুর্থ আসমান পার হয়ে, পঞ্চম আসমান পার হয়ে, ষষ্ঠ আসমান পার হয়ে, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এবার যখন সপ্তম আসমানের উপরে ওই ঈমানদার বান্দা পবিত্র আত্মা নিয়ে যাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দার আত্মাটাকে জান্নাতের মধ্যে লিখে দাও, আমার এই বান্দার আত্মাটাকে ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। তখন সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই বান্দার আত্মাটাকে ওই রকম ভাবে জান্নাতের মধ্যে লিখে দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, এবার যখন আমার ওই বান্দার দেহটাকে মাটির মধ্যে যখন দাফন করা হবে, দাফন করার সঙ্গে সঙ্গে এই আত্মাটাকে আবার কবরের মধ্যে ফিরাইয়া দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যখন মুমিন বান্দার লাশ ফুলঘরের মানুষেরা ওই লাশটাকে গোসল করাইয়া সুন্দর করে কাফন পরাইয়া আতর গোলাপ মেখে জানাজার নামাজ পড়ানোর পরে যখন কবরের মধ্যে দাফন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা তখন ওই আত্মাটাকে সপ্তম আসমানের মধ্য থেকে টান দিয়ে নিয়ে এসে কবরের মধ্যে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ফায়াতিয়ানি মালাকান, ওই মুমিন বান্দার আত্মাটা কবরের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা চলে আসে। আল্লাহু আকবার। কয়জন ফেরেশতা? আর একটু জোরে বলেন না, কয়জন? দুইজন ফেরেশতা তারা কবরের মধ্যে চলে আসে। ফায়ুজলিসানিহি, কবরের মধ্যে আসার পরে তাকে সুন্দর করে পিঠের মধ্যে হাত দিয়া বসায়। আল্লাহু আকবার। বসানোর পরে তাকে প্রশ্ন করে, কয় প্রশ্ন? এই প্রশ্ন কয়টা? কয় প্রশ্ন? এক নম্বর প্রশ্ন করা হয়, এ বান্দা, তুমি যে কবরের মধ্যে আসলা, বলো বলো আমার রব্বুকা, তোমার রব কে? দুই নম্বর প্রশ্ন, আমা দীনুকা, তোমার ধর্ম কি? তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহর নবীর দিকে ইঙ্গিত করে, আল্লাহর নবীর দিকে ইশারা করে আঙ্গুল দিয়ে দেখানো হয়, ওমা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে লোকটাকে দেখা যায়, এই লোকটার পরিচয় কি? এই লোকটাকে চিনো কিনা? এই তিন প্রশ্ন যখন ঈমানদার বান্দাকে করা হবে, ঈমানদার বান্দা সঙ্গে সঙ্গে টাস টাস করে আওয়াজ দিয়ে ফেরেশতাদের এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই বান্দা তখন কবরের মধ্যে বলবে, এক নম্বর প্রশ্নের উত্তরে মার রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ঈমানদার বান্দা বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ।
আমাদের রব কে? আর একটু জোরে বলেন না কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না আমাদের রব কে? রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? তুমি কোন ধর্মের অনুসারী? তখন ওই বান্দা সঙ্গে সঙ্গে উত্তর দেবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী ছিলাম। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে দূরে একজন লোক বসা দেখতেছো, এই লোকটাকে তুমি চিনোনি? এই লোকটার পরিচয় কি বলো? এবার ওই লোকটা সঙ্গে সঙ্গে বলবে হুয়া রাসূলুল্লাহ, ইনি তো আল্লাহর রাসূল, তিনি তো আখেরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন বান্দার প্রশ্নগুলো দেওয়া হয়ে যাবে, তখন ফেরেশতারা তারা বলবে, কি ব্যাপার, এই প্রশ্নের উত্তর তোমরা কোত্থেকে পেলে? হাদিসের মধ্যে আসছে, তখন ওই বান্দা বলবে, ক্বরাতু কিতাবাল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব পড়েছিলাম। সুবহানাল্লাহ। ফাআমানতু বিহি ওয়া তাসাদদাকতু, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব পড়ার পরে সেই কিতাবের উপর ঈমান আনয়ন করেছি এবং সেই কিতাবকে বিশ্বাস করেছি এবং এই কিতাবের মধ্যে এই বিষয়গুলোর সমাধান পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে ডাক দিবে ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা রে, আর দেরি করো না, দেরি করো না, ফাআলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা বিছানা আইনা আমার বান্দার পিঠের নিচে কবরের মধ্যে মাটির বিছানার মধ্যে বিছায়া দাও। সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের একটা বিছানা কবরের মধ্যে বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এবং জান্নাতি এক জোড়া পোশাক আমার বান্দার গায়ের মধ্যে পরায়া দাও। আমার বান্দা এত অল্প দামের কোন বান্দা না, আমার বান্দাকে দুনিয়ার মানুষেরা নরমাল কাপড় 3 খানা দিয়ে পেঁচায়া মাটির কবরের মধ্যে রেখে দিয়েছে। সুতরাং আমার বান্দার দাম এত কম না, আমার বান্দার দাম অনেক বেশি, আমার বান্দার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। কাজেই ফেরেশতা আর দেরি করার সময় নাই, আর দেরি করার সময় নাই। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ওই বান্দার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একখানা সুড়ঙ্গ পথ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তখন ফেরেশতারা ওই বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একখানা সুড়ঙ্গ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের জান্নাতের নাজ নিয়ামত ওই বান্দা কবরের মধ্যে অবস্থান করে করে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা ঘুমাও, নাম কা নাওমাতিল আরুস, নতুন জামাই যেরকম করে ঘুমায় ঠিক সেরকম করে ঘুমাও। একেবারে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। কিয়ামতের আগ পর্যন্ত বান্দা তোমাকে কেউ ডাক দিবে না, তোমাকে কেউ বিরক্ত করবে না, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আর এই কবরের মধ্যে আর তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নাই। কনকনে শীতের মধ্যে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদা দেওয়ার আর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন। এই বান্দা একেবারে কিয়ামত পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত বান্দা এই কবরের মধ্যে ঘুমাইতে থাকবে। এবার যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বলবে, এরে আরশের মালিক আল্লাহ, একটু আগে ঘুমাইতে দিলা কেন? তুমি আমার ঘুম ভাঙিয়ে দিলা। সুবহানাল্লাহ। এই বান্দা কবরের মধ্যে শুয়ে শুয়ে বলবে, আল্লাহ
এই তো অল্প কিছু সময় আগে তুমি ঘুমানোর জন্য বললা, আর বললা কিয়ামত পর্যন্ত ঘুমাইবা, লম্বা সময় ঘুমাও, নতুন জামাইয়ের মতো ঘুমাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আল্লাহ এখন দেখি এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিবে, এরে বান্দা, একদিন দুই দিন আর অল্প সময় ঘুমাও নাই, কবর দেশের মধ্যে তোমার হাজার হাজার বছর পার হয়ে গেছে। আল্লাহু আকবার। কবর জগতের মধ্যে তোমার হাজার হাজার বছর পার হয়ে গেছে, তোমার টের নাই। বান্দা বলবে, আল্লাহ, জান্নাতের এত নাজ নিয়ামত কবরের মধ্যে বসে বসে পাচ্ছি, আল্লাহ কি এক ফুৎকারের আওয়াজ পাইলাম, ঘুমটা ভেঙে গেল, তাড়াতাড়ি আরেক ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন হাসরের ময়দান কায়েম করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সবার আগে উঠবে। ওঠার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবে। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর রে ভাই। এ বাবা, হাসরের ময়দান এত ভয়ঙ্কর, বোঝানোর মতো ভাষা উলামায়ে কেরামের কাছে নাই, তবু হালকা পাতলা একটা ধারণা দেওয়ার জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা ময়দানটাকে চাটিয়াল করে দিবেন, গোটা ময়দানটা আল্লাহ রাব্বুল আলামিন তামায় পরিণত করে দিবেন। এই যে আসমানের উপরে কত লক্ষ কোটি গুণ বড়, কত লক্ষ লক্ষ মাইল দূরে অবস্থিত সূর্য, এত বড় সূর্য, সূর্যের তাপ এত দূর থেকেও আমরা দুনিয়ার জমিনে সহ্য করতে পারি না। যখন আমাদের দেশের তাপমাত্রা 44-45 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তখন আমরা আর তাপমাত্রা সহ্য করতে পারি? কথা বলেন, পারি? আমরা আর সহ্য করতে পারি না। কিন্তু হাসরের ময়দান এতটাই বিভীষিকাময়, এতটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে বাবা, ওই দিন যদি আপনার আমার আমল না থাকে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে তামা বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে ধইরা গুনাহগার পাপিষ্ঠ বান্দা যারা আছে, এদের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে স্থাপন করে দিবে। তখন সূর্যের যতটুকু শক্তি আছে, পূর্ণ শক্তি ব্যয় করে ওই সূর্য তখন ওই হাসরের ময়দানের মধ্যে তাপ দিতে থাকবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, ওই যে হাসরের ময়দান এতটাই ভয়ঙ্কর পূর্ণ, ওই যে সূর্যের যে তাপ, এই সূর্যের তাপের কারণে মানুষের অবস্থা এমন হয়ে যাবে, মানুষ এমন ভাবে ঘর্মাক্ত হয়ে যাবে, ঘেমে যাবে। আল্লাহ নবী বলেন, ঘামতে ঘামতে তাদের ঘামগুলো বের হয়ে যাওয়ার পরে এমন অবস্থা হয়ে যাবে, কারো টাকনো পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারো বা হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে, কেউ বা আবার কোমর পর্যন্ত ঘামের মধ্যে ভাসবে, কেউ বা আবার বুক পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কেউ বা আবার পুরা ঘামের মধ্যে সাঁতার কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কঠিন অবস্থার সম্মুখীন আমাদেরকে করায়া দিবে। ওই বান্দা বলবে, আল্লাহ, আর দেরি সহ্য হয় না, কবরের মধ্যে তো আরামে ঘুমাইতেছিলাম, তেমন এক হাসরের ময়দান কায়েম করে দিলেন, তাড়াতাড়ি ব্যবস্থা করেন, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিচার কার্য শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দেওয়ার পরে ঈমানদার বান্দা বান্দি যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه الله أكبر فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية। আমার ভাইরা, যখন জান্নাতবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদের ডান হাতে আমলনামা দিয়ে দিবে, কোন হাতে? জোরে বলেন, জোরে বলেন। ডান হাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে যখন আমলনামা দিয়ে দিবে, বান্দা যখন খুশি হয়ে যাবে, ডাক দিয়া বলবে, ফায়াকুলু হাউম
ইকরাউ কিতাবিয়া, এই বন্ধু বান্ধব যারা আছো, আত্মীয় স্বজন যারা আছো, তাড়াতাড়ি আমার কাছে আসো, আসো আমার কাছে আসো। এই দেখো আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এই দেখো ডান হাতে আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ে দেখো। কেননা দুনিয়াতে থাকা অবস্থায় আমি ধারণা করেছিলাম, আমার ভিতরে এই ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ার জমিনে আমি যাই কিছু করি না কেন একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা দুনিয়ার জমিনে তুমি যদি যত সামান্য পরিমাণ যাররা পরিমাণ কোন নেক কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা ভুলবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার সামনে সেটা উপস্থিত করে দেব। সুবহানাল্লাহ। এই যে আজকে মাহফিলের মধ্যে বসে আছেন, এই মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার সামনে প্লে করে দিবে, চালু করে দিবে। এই দেখো ফুলঘর মাহফিল হয়েছিল, সেই মাহফিলের মধ্যে তোমরা অংশগ্রহণ করেছিলা, তোমরা শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত অংশগ্রহণ করেছিলা। বান্দা তোমাদের সেই আমলগুলো আজকে দেখো, এবং এটার উসিলায় আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে চিরসুখের ঠিকানা জান্নাতের ফয়সালা করে। জান্নাতে যেতে আমরা রাজি আছিনি? কারা কারা রাজি আছি? দুইটা হাত দেখাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। বিরক্ত হইতেছেন আপনারা? আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ তাআলার উপরে ভরসা, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন এবং আল্লাহ তাআলার ভালোবাসা দিলের মধ্যে পয়দা করার প্রয়োজন আছে কিনা ভাই? প্রয়োজন আছে। আল্লাহ তাআলা কই আছে? উপরে আছে। কোথায় আছে? আল্লাহ উপরে আছে, আমাদেরকে বেষ্টনী দিয়ে আছে। আল্লাহ তাআলার গোটা রহমত আমাদেরকে এখন বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গোটা দৃষ্টির মধ্যে আমরা আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মাহফিলের মধ্যে, যে মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে কথা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠায়া দেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং বিশেষ ধরনের রহমত আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলের মধ্যে, মজলিসের মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ আশা করি কি করি না? করি ভাই, সবাই করি আমরা। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা চাই। আল্লাহ তুমি আমাদেরকে তোমার মহব্বত দিয়ে আমাদের দিলটাকে ভরপুর করে দিও। আয় আল্লাহ তুমি আমাদেরকে ঈমানি হালতে, ঈমানদার অবস্থায় মওত গ্রহণ করার তৌফিক দান করে দাও। সকলে চিল্লায়ে বলেন আমিন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গভীরে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি সবারই মালিক গো, অন্য কারো না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা।
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ পড়েন। আল্লাহু 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 আল্লাহ। ভালো লাগে? ভালো লাগে? হ্যাঁ, আল্লাহ তাআলার নামের আলোচনা যেখানেই হয় সেখানে মধু বর্ষণ হয়, সেখানে রহমত বর্ষণ হয়, সেখানে আল্লাহ তাআলার বিশেষ রহমত সকিনা নাযিল হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, হাসরের ময়দান কঠিন এক ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের বিচার কার্য শেষ করার পরে যখন বান্দার আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দিবে, তখন বান্দা আনন্দিত হয়ে ডাকতে থাকবে, হা উমকরাউ কিতাবিয়া, এই আত্মীয় স্বজন তোমরা কারা কোথায় আছো, তাড়াতাড়ি আসো। এই যে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামা ডান হাতে দিয়েছে, তোমরা এই আমলনামাটা পড়ে দেখো। কারণ আমি দুনিয়াতে থাকা অবস্থায় চিন্তা করেছিলাম, ভেবেছিলাম, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদিন আমাকে দণ্ডায়মান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অপর দিকে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পক্ষান্তরে হাসরের ময়দানে পাপিষ্ঠ বান্দাদেরকে যখন তার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, তখন সে বলতে থাকবে, হায় আমার আফসোস, হায় আমার ধ্বংস। আজকে যদি আমাকে আমলনামা দেওয়া না হতো, আজকে যদি আমি আমার আমলনামার সম্মুখীন না হইতাম। সে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, আর দেরি করার প্রয়োজন নাই, খুযুহু ফাগুল্লু, এই বান্দাকে পাকড়াও করো, এই বান্দাকে আটক করো। তুম্মাল জাহিমা সাল্লু, এরপরে বান্দাকে ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দাও। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা 70 দিরান ফাসলুকু, এরপর বান্দাকে 70 গজ বিশিষ্ট লম্বা একটা শিকলের মধ্যে বেঁধে জাহান্নামের মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে যাও। বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। জাহান্নামের মধ্যে এমন ভাবে আযাব দেওয়া হবে, হাদিসে পাকের মধ্যে আসছে, গুনাহগার বান্দার কবরের মধ্যে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 99টা সাপ, কয়টা? এক হাদিসের মধ্যে আসছে 99টা সাপ, আরেক হাদিসের মধ্যে আসছে 70টা সাপ আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ বান্দার কবরের মধ্যে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা সাপের বিষ কি পরিমাণ জানোনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করার জন্য বলতেছে, এই আমার উম্মতেরা ভালো করে শুনো, দুনিয়ার জমিনে নামাজ পড়ো না যুবক ভাই, দুনিয়ার
দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাফরমান পাপিষ্ঠ বান্দার কবরের মধ্যে সাপ দেওয়া হবে। এক একটা সাপের বিষ এত মারাত্মক, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যদি একটা সাপ একবার তার বিষটাকে দুনিয়ার জমিনে একবার ফেলতো, আল্লাহর জমিনে এই দুনিয়ার জমিনে আর কোনোদিন কোনো তৃণলতা, কোনো শাক সবজি, কোনো গাছপালা এই দুনিয়ার জমিনে জন্ম নিত না। নাউজুবিল্লাহ। এমন 70টা সাপ, এমন 99টা সাপ পাপিষ্ঠ বান্দার কবরের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায়া দিবে। আল্লাহ তাআলা বলবে এ সাপ তুমি আমার এই বান্দাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকো। তখন ওই সাপ ওই বান্দাকে কবরের মধ্যে দংশন করতে থাকবে। একবার দংশন করবে, বিষক্রিয়ায় ওই বান্দা মৃতপ্রায় অবস্থা হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে সুস্থ করে দিবে। এই সাপটাকে আবার দ্বিতীয়বার দংশন করবে, সে আবার মৃতপ্রায় অবস্থার সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার সুস্থ করে দিবে, আবার দংশন করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই পাপিষ্ঠ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে শাস্তি দিবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয় যুবক ভাই, নামাজ ছেড়ে দেই, সামনে রমজান মাস। এলাকার অনেক মানুষ দেখা যায় 11 মাস সুস্থ থাকে, রমজান মাস আসলে ওজর পেশ করে। যদি বলা হয় যে ভাই রোজা রাখছেননি, বলে হুজুর রোজা রাখতে পারি নাই। বলে কেন? বলে যে হুজুর গ্যাস্ট্রিকের সমস্যা। বলে কি বলে না? বলে ডায়াবেটিসের সমস্যা, ইত্যাদি ইত্যাদি সমস্যা, অজুহাত বাহানা পেশ করে। এ ভাই তুমি কার সামনে বাহানা পেশ করলা? ইমাম সাহেবের কাছে তুমি বাহানা পেশ করলা, তুমি মাদ্রাসার হুজুরের কাছে বাহানা পেশ করলা, মসজিদের খতিব সাহেবের কাছে বাহানা পেশ করলা। বলো বলো, আল্লাহর কাছে কোনো বাহানা চলবে নাকি? আল্লাহর কাছে কোনো বাহানা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন পাপিষ্ঠ বান্দা যখন কবরের মধ্যে চলে আসবে, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এমন জোরে চাপ মারবে, চাপ মারার সঙ্গে সঙ্গে মানুষের দুই পাশের যে হাড়গুলো আছে এক হাড় আরেক হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে। এমন জোরে চাপ মারবে, চাপ মারার সঙ্গে সঙ্গে এক পাশের হাড়গুলো ভেঙে তছনছ হয়ে আরেক পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। এইভাবে আবার সুস্থ করে দেওয়া হবে, আবার চাপ দেওয়া হবে, আবার তার গায়ের হাড়গুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই বান্দার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দান করবেন। নাউজুবিল্লাহ। আমরা কি সেই শাস্তির সম্মুখীন হতে চাই? ভাই আমরা কি হতে চাই না? আমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহ তাআলার ফরমানগুলো জিন্দেগীর সমস্ত ব্যাপারের মধ্যে, সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলার ফরমান বজায় রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো হুকুম আছে, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা আদায় করা, মালদারের উপর যাকাত দেওয়া, যাদের ধন সম্পদ আছে, সামর্থ্য আছে, হজ আদায় করা, এই সমস্ত আমলগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু হতে দেরি জান্নাতের ফয়সালা করতে এক মুহূর্ত দেরি করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক মুহূর্ত দেরি করবেন না। আপনার মরতে দেরি, এপারে মউত, ওপারে আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আশা আমাদের সকলের আছে না? জান্নাতের আশা আমাদের সকলের আছে। এজন্য আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলার হুকুম রাখতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে কাজগুলো করার জন্য বলেছেন আমাদেরকে সেইভাবেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অনেক বড় কুদরতওয়ালা ভাই। আল্লাহ যদি চান আপনার মতো আমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন রে আল্লাহ থাপড়ায়া মসজিদ পর্যন্ত আনতে পারে। পারে কি পারে না? আল্লাহর সেই শক্তি নাই? কথা বলেন নাই? হযরতে মূসা আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম
রাস্তা দিয়ে চলতেছেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটা নিদর্শন দেখাবেন, একটা কুদরত দেখাবেন, আল্লাহ তাআলার একটা পাওয়ার দেখাবেন। কি পাওয়ার? আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে লাঠি নিয়ে রাস্তা চলতেছে, একটু সামনে যাওয়ার পরে দেখতে পারে বড় একটা পাথরের টুকরা। কিসের টুকরা? একটু জোরে বলেন, সবাই বলেন। বিশাল বড় এক পাথরের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ মুসা, ওই যে তোমার চোখের সামনে দেখো একটা পাথর, তোমার হাতের লাঠির মাধ্যমে এই পাথরের মধ্যে আঘাত করো। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার হাতের মধ্যে থাকা লাঠির মাধ্যমে আঘাত করলেন। যে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পরে প্রথম পাথরটা দুই খণ্ড হয়ে যাওয়ার পরে সেখান থেকে আরেকটা দ্বিতীয় নম্বর পাথর বের হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠির মাধ্যমে আবার এই দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করো। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠির মাধ্যমে আবার দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বললেন, এ মুসা, তোমার হাতের লাঠির মাধ্যমে ওই যে দ্বিতীয় পাথরের ভিতর থেকে 3 নম্বর আরেকটা পাথর যেটা বের হয়েছে সেটার মধ্যে একটা আঘাত করো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তার হাতের লাঠি দিয়ে 3 নম্বর পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে এই 3 নম্বর পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রত্যক্ষ করলেন। দেখতে পাইলেন 3 নম্বর পাথরের ভিতরে ছোট্ট একটা পোকা সেখানে বসবাস করতেছে, সেখানে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুদরতওয়ালা। আল্লাহ কি? আল্লাহ কুদরতওয়ালা, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা চান তাই করেন। আপনার মতো আমার মতো সলিমউদ্দিন, ও যুবক ভাই, তোমার মতো আমার মতো এই টাগরা জওয়ানকে আল্লাহ চাইলে ঘাট ধরে মসজিদ পর্যন্ত আনতে পারেন, কিন্তু আল্লাহ এটা করেন না। কেন? এটা পরীক্ষার হল। এটা কি ভাই? এটা পরীক্ষার হল। আল্লাহ পরীক্ষা করতেছে, বান্দা গুনাহ করার সুযোগ আমি দিয়া দিলাম, আবার নেক কাজ করবা সেই সুযোগ আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম। এবার খেলা হবে। এখানে দুনিয়াতে তুমি যা করবা এই অনুযায়ী আমি আল্লাহ তাআলা তোমাকে হাসরের ময়দানে ফলাফল দেব। जैसा करनी वैसा भरनी घर बने तू करके दाग, जैसा करनी वैसा भरनी घर बने तू करके दाग, जन्नत भी है दोजख भी है घर बने तू मर के देख। তুমি যেমন করবা তেমন ফলাফল আল্লাহ তাআলা দান করবে। তোমার যদি বিশ্বাস না হয় একবার মৃত্যুবরণ করেই দেখো। তুমি যদি নেককার হয়ে থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর তুমি যদি বদকার হয়ে থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কবরের শাস্তি রেডি করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন 3 নম্বর পাথরের ভিতরে একটা ছোট্ট পোকা। এই পোকার দিকে তাকিয়ে দেখেন এই 3টা আবরণ বিশিষ্ট মজবুত পাথরের ভিতরে ছোট্ট একটা পোকা জীবিত অবস্থায়। শুধু তাই নয়, ওই পোকাটার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাবার হিসেবে ঘাসও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? এই 3 পাথর চিন্তা করার বিষয়। ও ফুলগড়ের মানুষেরা, ও ফুলগড়ের ভাইরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা, আমার আল্লাহ তাআলা কত বড় কুদরতওয়ালা, আমার আল্লাহ তাআলা কত বড় হিকমতওয়ালা। এই 3টা পাথরের ভিতরে ছোট্ট একটা কীট, সেই কীটের মুখের মধ্যে আল্লাহ তাআলা সবুজ ঘাস ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ কত বড় কুদরতওয়ালা।
যখন মূসা আলাইহিস সালাম ওই কীট পতঙ্গটাকে দেখছেন, ওই পোকাটাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকার জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই পোকা কথা বলতেছে। এই পোকা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপে। কার তাসবিহ? জোরে বলেন না, কার তাসবিহ? আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপে। ওই পোকা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, সুবহানা মান ইয়ারানি, আমি তো ওই আল্লাহর প্রশংসা আদায় করতেছি, আমি তো ওই আল্লাহ তাআলার গুণকীর্তন করি। মাইয়ারানি, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাকে এই তিন পাথরের ভিতরে আমার অবস্থান লক্ষ্য করে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজকুরুনি, আল্লাহ রাব্বুল আলামিন আমি ছোট্ট একটা পোকা, আমাকে এই তিন পাথরের ভিতরে আমার আল্লাহ স্মরণ করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইয়ারযুকুনি, আমার আল্লাহ আমাকে এই তিন পাথরের ভিতরে আমার আল্লাহ তিন বেলা খাবারের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এবং ওই পোকাটা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছে, ওয়ালা ইয়ানসানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক মুহূর্তের জন্য ভুলে যান না। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানটা আরো মজবুত হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কুদরতওয়ালা। তিনটা আবরণ বিশিষ্ট মজবুত পাথরের ভিতরে একটা ছোট কীট, একটা ছোট্ট পতঙ্গকে আহার দান করতে পারেন এমন রবের নাম কি? আরেকটু জোরে বলেন না, এমন রবের নাম কি? আরেকটা কুদরতের ঘটনা আপনাদেরকে শোনাই, কোরআনের ঘটনা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আপনি যে মৃত মানুষগুলোকে আবার জীবিত করবেন এটা আমি বিশ্বাস করি। এটা কি করি? আল্লাহ, আমি বিশ্বাস করি। আমি ইব্রাহিমের দিলের ভিতরে এই ইয়াকিন বদ্ধমূল আছে। আমি বিশ্বাস করি মৃত মানুষকে আপনি আবার জীবিত করতে পারবেন এবং জীবিত করবেন। আল্লাহ, তবে আমার মনের মধ্যে একটা আশা, কেমনে আপনি করবেন একটু আমার যদি দেখাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইব্রাহিম রে, তোমার কি দিলের মধ্যে বিশ্বাস হয় না আমি আল্লাহ যে জীবিত করতে পারি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে ইব্রাহিম, তুমি চারটা পাখি ধরে নিয়ে আসো। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও তুমি চারটা পাখি ধরে নিয়ে আসো। ফাখুদ আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না, চারটা পাখি তুমি ধরে নিয়ে আসো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি ধরে আনছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ ইব্রাহিম, তুমি এই পাখিগুলোকে জবাই করো। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখি জবাই করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার এই পাখিগুলোর হাড় গোশত এবং এর পাখা যেগুলো আছে সবগুলোরে কেটে টুকরো টুকরো করে কিমা বানিয়ে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখিকে জবাই করলেন। জবাই করার পরে তার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সবগুলোকে একেবারে টুকরা টুকরা করে কিমায় পরিণত করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, এ ইব্রাহিম, এবার এই কিমাগুলো বিভিন্ন পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কিমাগুলোকে চারটা পাখি একত্রিত করা একেবারে ভর্তা বানিয়ে ফেলেছে। এই ভর্তাগুলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক ভাগ অমুক পাহাড়ে, এই ভাগ আরেক পাহাড়ে, আরেক ভাগ আরেক পাহাড়ে, আরেক ভাগ আরেক পাহাড়ে, বিভিন্ন পাহাড়ের মধ্যে ছড়ায়া ছিটিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও ইব্রাহিম, আমি আল্লাহর কুদরত দেখতে চাওনি? বলে যে হ্যাঁ দেখতে চাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের মধ্যে শান্তি আনয়ন করার জন্য আমি দেখবার চাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, এবার তুমি তোমার এই চারটা পাখিকে আল্লাহর আদেশে ডাক দাও। আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পাখিগুলাকে নাম ধরে ডাক দিলেন, পাখিরা চলে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত খেলা শুরু হয়ে গেল। তখন বিভিন্ন পাহাড়ের মধ্যে রেখে দেওয়া সেই যে গোশত, হাড্ডি এবং পাখাগুলো যেগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে জমিনের উপর দিয়ে ভেসে ভেসে এসে প্রত্যেকটা পাখির হাড়, প্রত্যেকটা পাখির গোশত, প্রত্যেকটা পাখির পাখা যেখানে যেখানে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জয়েন্ট হয়ে গেল। জয়েন্ট হওয়ার পরে আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে চলে আসলো। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, যে বিষয়টা আমার কলবের সন্তুষ্টির জন্য, আমার আত্মতৃপ্তির জন্য দেওয়ার প্রয়োজন ছিল, সেটা আমি পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতে দেরি, ওই বান্দাদের অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন কুখ্যাত ব্যক্তি 100টা মার্ডার করেছে। 100টা মার্ডার করার পরে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় চলে আসছে। কি চলে আসছে? আল্লাহর ভয় তার দিলের ভিতরে চলে আসছে। এবার মৃত্যুর সময় যখন তার ঘনিয়ে আসলো, ঘনিয়ে আসার পরে তার স্বজন যারা আছে, তার ছেলে মেয়েদেরকে ডাক দিয়া ওসিয়ত করতেছে, ও আমার আদরের সন্তানেরা, আমি বাবা হয়ে তোমাদেরকে ওসিয়ত করতেছি, আমি বাবা যখন মারা যাব, আমার লাশটাকে তোমরা কোথাও দাফন করবা না। বলে, বাবা, এটা আবার কেমন কথা বললেন? বলে, হ্যাঁ, আমার দিলের ভিতরে বড় ভয় লাগে, জীবনে বহুত অন্যায় করেছি, আমার আল্লাহ বুঝি আমাকে কোশ্চেন কালেও মাফ করবে না, আমার দিলের ভিতরে বড় বড্ড ভয় লাগতেছে, তবে কি করব বাবা, তাহলে আমাদেরকে বলেন। তখন ওই বাবা বলতেছে, ও আমার প্রাণের সন্তানেরা, আমি বাবা যখন মরে যাব, তখন তোমরা আমার লাশটাকে কোথাও দাফন না করে আগুনের মধ্যে পোড়াইয়া ফেলবা। এরপরে কি করব? বলে যে আগুনের মধ্যে পোড়ানোর পরে যখন ছাইগুলো হয়ে যাবে, এই ছাইগুলো এক ভাগ বাতাসের মধ্যে ছড়ায়া দিবা, আর এক ভাগ পানির মধ্যে ছেড়ে দিবা, আর এক ভাগ পাহাড়ের উপরে রেখে আসবা। ঠিক যখন বাবার মৃত্যু হয়ে গেল, সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী ওই বাবার লাশটাকে আগুনের মধ্যে সুন্দর করে পোড়াইলো। পোড়ানোর পরে তার ছাইগুলোকে কয়েক ভাগে ভাগ করে এক ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দিল, আর এক ভাগ পানির মধ্যে ছেড়ে দিল, আর এক ভাগ পাহাড়ের পাদদেশের মধ্যে রেখে আসলো, আর এক ভাগ অন্য পাহাড়ের মধ্যে রেখে আসলো। হাদিসের মধ্যে আসছে, এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সামনে উপস্থিত করার ইচ্ছা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু সমুদ্রকে বললেন, এই সমুদ্র, তোমার বুকের মধ্যে যতটুকু ছাই আছে সবটুকু জমা করো। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে পারমিশন দিলেন, বাতাস, এই তোমার বাতাসের মধ্যে যতটুকু ছাই আছে সবটুকু নিয়ে আসো। পাহাড়কে আদেশ দিলেন, পাহাড়, তোমার ছাইটুকু তুমি পাঠিয়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তাদের যথাযথ ছাইগুলো ঠিকঠাক মতো পৌঁছে দেওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আবার জীবিত করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ বান্দা, বল বল, কেন এমনটা দুনিয়ার বুকে করেছিলি? এরকম ওসিয়ত তোর সন্তানদেরকে কেন করেছিলি? ওই বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, এরে আরশের মালিক আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি আল্লাহ দুনিয়াতে করি নাই। ও আল্লাহ, দিলের ভিতরে বড্ড ভয় জন্মেছে। আল্লাহ, ভেবেছি তুমি আর এই গুনাহের জন্য আমাকে ক্ষমা করবা না। আল্লাহ, তাই চেয়েছি, সন্তানদেরকে ওসিয়ত করেছি, আমার ছাইগুলো, আমার লাশটা যখন পুরায় ছাই করে ফেলবে এবং ছাইয়ের অংশগুলো বিভিন্ন জায়গায় যখন ছড়ায় দিবে, তখন আল্লাহ তুমি আমাকে আর কোশ্চিন কালেও তোমার সামনে উপস্থিত করতে পারবা না। আমি বান্দা তোমার সামনে উপস্থিত হওয়া থেকে মুক্তি পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তাই নি? কয় হ্যাঁ।
বলে দিলের মধ্যে ভয় আসতে, কয় হে আল্লাহ, আমার দিলের ভিতরে বড্ড ভয় চলে আসছে, এই জন্যই আমি এই কাজটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, আমি তো তোর দিলের খবর সব জানি, তুই কেন এমনটা করেছিস? যা যা বান্দা, তোর দিলের ভিতরে আমি আল্লাহর ভয় আনার কারণে আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার চিরসুখের ঠিকানা জান্নাতের বাসিন্দা তোরে বানায়া নিলাম। আল্লাহ বানায় নিলেন। আল্লাহ বানায় নিলে কারো লস আছে কোনো? আল্লাহর কোনো ক্ষতি আছে ভাই? ক্ষতি আছে কোনো? আল্লাহ তাআলা কুদরতওয়ালা, আল্লাহ তাআলা হিকমতওয়ালা, আল্লাহ তাআলা কুদরতওয়ালা। ও ভাই, আমার যে আলোচ্য বিষয় ছিল মৌত এমন এক জিনিস চলে আসবে, এই জন্য মৃত্যুর আগে থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। কবরের মধ্যে আমি কিভাবে থাকবো, আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, কোন আমল নিয়ে আমি দাঁড়াবো। আমার ভাইরা, এবার যখন ওই বান্দাকে, মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, ঢুকিয়ে দেওয়ার পরে তখন তার আমলে সালেহ যেটা আছে, তার নেক আমল যেটা আছে, নেক আমল একটা মানব আকৃতিতে চলে আসবে। আসার পরে বলবে, আমাকে চিনতে পেরেছেন? তখন ওই বান্দা বলবে, না না, আমি তোমাকে চিনতে পারি নাই। তখন বলবে, আনা আমালুকা সালেহ, আমি আপনার ওই নেক কাজ, যেই নেক কাজ আপনি দুনিয়ার জমিনে করেছেন। সুবহানাল্লাহ। ওই বান্দা দুনিয়ার জমিনে তেলাওয়াত করেছে, কোরআনে কারীমের তেলাওয়াত করেছে, ওই বান্দা নামাজ পড়েছে, ওই বান্দা যাকাত আদায় করেছে, ওই বান্দা হজ পালন করেছে। আমার দিনের নবী করেন ঘোষণা, আরে দিনের দোয়া বৃথা যায় না। আমার দিনের নবী করেন ঘোষণা, আরে দিনের দোয়া বৃথা যায় না। সন্তানেরে করবে দোয়া আমাকে বলে দাও, সন্তানেরে করবে দোয়া আমাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়ার প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার বরকতে বাইজিদ, ছোট্ট বাইজিদকে আল্লাহ তাআলা ওলিকুল শিরোমণি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোট্ট বাইজিদকে আল্লাহ তাআলা ওলিকুল শিরোমণি বানায় দিয়েছেন এক গ্লাস পানির বদৌলতে। শীতকাল চলতেছিল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এক গ্লাস পানি নিয়ে মায়ের শেওরের পাশে দাঁড়ায় রয়েছে। তাহাজ্জুদের সময় মার যখন ঘুম ভেঙে যায়, তখন দাঁড়ায় দেখে সন্তান বাইজিদ কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। আহ, মার দিলের ভিতরে দয়ার উদ্রেক হয়ে গেছে। মা বুকের মধ্যে জড়ায় দিয়ে এক দোয়া দিয়ে দিয়েছে। এক দোয়ায় হযরতে বাইজিদ বুস্তামিতে পরিণত হয়ে গেছে। এজন্য ভাই, বাপ মার দোয়া, ময় মুরব্বির দোয়া, উস্তাদদের দোয়া আমাদের প্রয়োজন আছে কি নাই ভাই? আছে। এজন্য তাদের দোয়া আমাদের লাগবে, এবং আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, আল্লাহ তাআলার অনুকম্পা, এটাও আমাদের প্রয়োজন আছে না নাই ভাই? আমাদের আছে। এজন্য আসুন আমরা সর্বদিক বিবেচনা করে আল্লাহ তাআলার কুদরতের বিষয়গুলো আমরা আমাদের মাথার মধ্যে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো আমরা পালন করার চেষ্টা করি। বাপ মার দোয়া, ময় মুরব্বির দোয়া, উস্তাদদের দোয়াগুলো আমরা আমাদের শামিলে হাল রাখার চেষ্টা করি। তাহলে আল্লাহ তাআলা ইহজগৎ এবং পরজগৎ দুনো জগতে আল্লাহ তাআলা সফলতা আর কামিয়াবি দান করে দিবে ইনশাআল্লাহ। দান করে দিবে। আল্লাহ তাআলার হুকুম আহকাম যদি আমরা মানতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সফল কাম করে দিবেন। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ও ভাই, আপনি আমি দুনিয়ার জমিনে যা কিছু করতেছি, এগুলোর পাই টু পাই হিসাব আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগবে।
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। আল্লাহ বলতেছেন সফলকাম তো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিয়েছে। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা কামনা করি কিনা ভাই? আমরা সকলেই কামনা করি না ইনশাআল্লাহ? আমরা সকলেই কামনা করি আল্লাহ তাআলা যেন মৃত্যুর পরে আমাদের জান্নাতের ব্যবস্থা করে দেন। হাদিসের মধ্যে আসছে 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মানুষ আয়াতুল কুরসি পড়ে, কি ভাই কোন আয়াত? আয়াতুল কুরসি যদি পড়ে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই বান্দার মৃত্যু হতে দেরি, জান্নাতে পৌঁছতে শুধুমাত্র মাঝখানে গ্যাপ হলো তার মৃত্যু। সুবহানাল্লাহ। অর্থাৎ তার মৃত্যু হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে ওই বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা এই আমলটা করার চেষ্টা করি, কি বলেন? আয়াতুল কুরসি যারা আমরা পারি আমরা পড়ব, যারা পারি না আমরা এগুলো শেখার জন্য চেষ্টা করব এবং শিখে শিখে আমরা আমল করার চেষ্টা করব। সকলে হাত তুলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ পরওয়ারদিগার মালিক মাওলা, আল্লাহ তোমার কতিপয় গুনাহগার বান্দাদেরকে নিয়া জালিসুর রহমান জান্নাতের বাগান, উলামায়ে কেরামের বাগান, কোরআন হাদিসের আলোচনার মজলিস থেকে আল্লাহ, আয় আল্লাহ তাকায়া দেখো তোমার কতগুলো বান্দা, আয় আল্লাহ গরিব আর মিসকিনের নাই দুইটা হাত তোমার শাহী দরবারে বাড়ায়া দিছে আল্লাহ। আয় আল্লাহ পবিত্র শাবান মাস, আল্লাহ সামনে রমজান মাস আগত, ও আরশের মালিক আল্লাহ, শাবান মাস রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ জিন্দেগীর तमाम গুনাহগুলোকে তুমি maaf করে দাও আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ। যারা যারা আমরা হাত উত্তোলন করলাম আল্লাহ, জানি না কার যেন মানাই, আল্লাহ গো কার যেন বাবা নাই, আল্লাহ এমন সন্তান হয়তো এখানে উপস্থিত হয়েছে মালিক, যার মাও নাই, যার বাবাও নাই আল্লাহ। ঘরে গেলে অন্যান্য স্বজনদেরকে নাম ধরে ধরে ডাক দেয় আল্লাহ, মধুর নাম মা বলে ডাক দেওয়ার সুযোগ অনেকেরই নাই রে আল্লাহ। আয় আল্লাহ যে সকল ভাইদের বাপ মা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, তুমি বাপ মার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দাও আল্লাহ। আয় আল্লাহ বাপ মার কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও। আয় আল্লাহ এই ফুল ঘরের মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমাত আয় আল্লাহ শায়িত হয়েছে, সকলের কবরের মধ্যে আজকে এই মাহফিলের সবটুকু তুমি কবরের মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিল দাঁড় করানোর পিছনে অনেক মানুষের মেহনত আছে, আয় আল্লাহ আমি তাদের নাম নিলাম না রে আল্লাহ, তুমি তো জানো আল্লাহ, তুমি তাদের সকলের মনের নেক বাসনা পূরণ করে দিও রে আল্লাহ।
আয় আল্লাহ অনেকে অসুস্থ আছে, মেহেরবানি করে শেফা দিয়ে দাও। আয় আল্লাহ অনেকের সন্তান নাই, সন্তান দিয়ে দাও। আয় আল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত জমে বসে সুন্দর মতো আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Al Jamia Media, the Holy Quran shows people the right way.